তো আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে, আমরা আগের ক্লাসে দেখে গেছিলাম যে ক্লাস 12 এর যে সলিড স্টেট চ্যাপ্টারটা ছিল, ওখানে আমরা আগের ক্লাসে যে কোন ইউনিট সেলে কতটা কণা দিয়ে তৈরি হয় ওটা আমরা নির্ণয় করে নিয়েছিলাম। আজকে আমাদের যেখান থেকে বোর্ডের কোশ্চেন আসে, যে সাপোজ দিয়ে দিল যে একক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে পেকিং দক্ষতা নির্ণয় করো, বা দেহকেন্দ্রিক ক্লাসের ক্ষেত্রে পেকিং দক্ষতা নির্ণয় করো, অথবা হবে যে পৃষ্ঠকেন্দ্রিক ক্লাসের ক্ষেত্রে পেকিং দক্ষতা। তো আমরা আজকে ওই একক কোষের পেকিং দক্ষতা নির্ণয় করবো। ওকে, তো পেকিং দক্ষতা কিভাবে নির্ণয় করবো, যদি তোমরা মন দিয়ে শোনো তাহলে এটা ইজি হবে। পেকিং দক্ষতা অ্যাকচুয়ালি কঠিন নয়। পেকিং দক্ষতা মানে তার এফিসিয়েন্সি কত, মানে কতটা স্থান জুড়ে সে অধিকৃত আছে কণাটি। ওকে, মানে ক্লাসটিতে কত পার্সেন্ট কণা আছে আর কত পার্সেন্ট ফাঁকা আছে। ওকে, দেখো যদি তোমরা ভালো করে দেখো, আমরা যদি এটাকে দেখি যে সাপোজ এটা একটা একক ঘনকাকার ক্লাস, মানে একক কোষ যেটা। এবার এর ক্ষেত্রে আমরা একক ঘনকাকার ক্লাসের ক্ষেত্রে কি জানি, যে কণাগুলি এরকম শীর্ষবিন্দুতে থাকবে। ওকে, এইরকম সে 8টা শীর্ষবিন্দুতে এরকম করার অবস্থান আছে। তো আমাদের কাছে অপশন কি কি আছে, আমরা পেকিং দক্ষতা নির্ণয় করব। আমাদের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে পেকিং দক্ষতা। ওকে, কার পেকিং দক্ষতা? একক কোষের। প্রথম আমরা এটা যে করছি এটা হচ্ছে সরল, এটা সরল একক কোষের পেকিং দক্ষতা। তারপরে যদি আমরা দেখি যে দেহকেন্দ্রিক কোনটা, মানে দেহকেন্দ্রিকের ক্লাসের ছবিটা, একক কোষের ছবিটা কেমন হয়, এরকম থাকে, ঘনকের মতো থাকে। আর হচ্ছে ওর যে কণাগুলি শীর্ষবিন্দুতে থাকে আর প্লাস থাকে, ভিতরে একটা থাকে। ওকে, আর আমরা নির্ণয় করব পৃষ্ঠকেন্দ্রিকের পেকিং দক্ষতা আমরা নির্ণয় করব। পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে কি হয়, ক্লাসটা এরকম হয়, এর ক্ষেত্রে শীর্ষবিন্দুতে থাকবে, 8টা শীর্ষবিন্দুতে কণার অবস্থান আছে। আর হচ্ছে বিপরীত পৃষ্ঠে, মানে এই তলগুলোতে। ওকে, এইরকম করে এটা হচ্ছে সরল একক কোষ, এটা দেহকেন্দ্রিক, এটা পৃষ্ঠকেন্দ্রিক। আমরা এই তিনটা কি করব, পেকিং দক্ষতা নির্ণয় করব। আমাদের টপিকটা হচ্ছে এটা, যে কোন ক্লাসের পেকিং দক্ষতা কিরকম। ওকে, আর পেকিং দক্ষতা নির্ণয়ের জন্য সূত্র খুবই ইজি আছে। সূত্রটা যদি তোমরা 1 মিনিট মধ্যে শুনো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি পেকিং দক্ষতা, বা আমি ইংলিশে লিখে দিচ্ছি এখানে পিই, পেকিং এফিসিয়েন্সি, এর সূত্রটা হচ্ছে Z * 4/3 পাই r³ বাই a³। যদি এই সূত্রটা মনে রাখতে কঠিন হয় তাহলে কিভাবে মনে রাখবে, দেখো সূত্রটা হচ্ছে Z * 4/3 পাই r³ বাই a³ পেকিং এফিসিয়েন্সি নির্ণয়ের ক্ষেত্রে। এবার দেখো, যদি এটা মনে রাখতে কঠিন হয় তাহলে পেকিং দক্ষতার সূত্র হচ্ছে কণা দ্বারা অধিকৃত আয়তন ডিভাইডেড বাই একক কোষের মোট আয়তন। যদি এটা টাফ হয় তাহলে কি লিখবে, কণা দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের আয়তন। ওকে, এটা হচ্ছে তার পেকিং দক্ষতা এটা। এবার দেখো, তোমাদের সিম্পল ভাবে এক একটা করে করিয়ে দিচ্ছি, বেশি সময় লাগবে না, 5-7 মিনিটের মধ্যে পুরো টপিকটা কভার হয়ে যাবে। আর এখান থেকে 3 মার্কের আসবে। বইতে যে কোশ্চেনটা আছে, বইতে যেভাবে সলভ করেছে সেটা অনেক কঠিন হয়ে গেছে। ত্রিভুজ সূত্র, পিথাগোরাসের উপপাদ্য লাগিয়েছে, আমরা সিম্পল ভাবে 3D করে দিব ওটা। ওকে, দেখো যদি বিলিভ রাখো তাহলে এটা হয়ে যাবে, মন দিয়ে শোনো। তো দেখো, সরল একক কোষের পেকিং দক্ষতা নির্ণয় করব, সরল ঘনকাকার একক কোষ। তো আমাদের সূত্র হচ্ছে পেকিং দক্ষতার Z। এবার দেখো একটা কথা ভেবে দেখো, যে এই যে কণাগুলি আছে এগুলো আমরা একটা ডিসটেন্স দিয়ে দিয়েছি, কিন্তু বাস্তবে কণাগুলি কি রকম আছে, এইটা একটা কণা আছে, এর পাশে এটা একটা কণা আছে, বুঝতে পেরেছো? মানে আমি যদি এই বাহুটাকে দেখি তাহলে এইটা হচ্ছে টোটাল বাহুটা হচ্ছে এইটা, এইখানে দুটো কণা আছে, আর এই কণার পুরো পার্টটা কিন্তু এর মধ্যে নেই। আমরা জানি কৌণিক বিন্দুর অংশ হচ্ছে 1/8 অংশ, মানে এখানে টোটাল এইখানে টোটাল 8টা একক কোষ যুক্ত হতে পারে। ওকে, 1/8 অংশ এর মধ্যে আছে, এই ক্লাসটার মধ্যে আছে। দেখো তাহলে এই যে দুটো বিন্দু আমরা দেখেছি যেটা কোণা আছে ওটা এরকম ডিসটেন্সে নেই। আর এই যে a³ মানে কি হচ্ছে, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এই যে এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে a। এবার তুমি একটা কথা ভেবে দেখো, আমরা যদি এই কোণাটাকে একটা বৃত্ত ভাবি তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r, আর এরও ব্যাসার্ধ হচ্ছে r। তো এখানে a সমান কি হবে, পুরো এইটা হচ্ছে a, আর এই দুটো যদি পাশাপাশি থাকে তাহলে এইটা হচ্ছে a। তো a সমান আমি লিখতে পারি 2r। বুঝতে পারোনি, এই যে কোণাগুলি পাশাপাশি আছে, তো এটা একটা কোণা, এটা একটা কোণা, এই কোণা রেডিয়াস, এর কোণা রেডিয়াস, এই যে রেডিয়াসটাই হচ্ছে তো ওর তো দৈর্ঘ্য।
তাহলে ওই a সমান 2r লিখতে পারি। এবার দেখো z মানে কি, z মানে হচ্ছে কোণা সংখ্যা। এটা সরল ঘনকাকার একক কোষ আছে, এখানে টোটাল কয়টা কোণা আছে, এখানে সরল ঘনকাকার একক কোষে যদি আমি এখানে কোণা নির্ণয় করি, কোণা সংখ্যা, তাহলে হচ্ছে টোটাল হচ্ছে 8টা কোণী বিন্দু আছে, আর একটা কোণী বিন্দুতে কোণার অবস্থান হচ্ছে 1/8 সমান হচ্ছে একটা। তাহলে দেখো এর যদি আমি নির্ণয় করি পেকিং দক্ষতা, তাহলে কিভাবে নির্ণয় করব, পেকিং এফিসিয়েন্সি সমান z এর জায়গায় l বসবে, আর এখানে কি বসবে, এর কোণার আয়তন, এটা একটা যদি গোলক হয়, গোলকের আয়তন 4/3 পাই r কিউব ডিভাইডেড বাই এর মান কত, এর যে রেডিয়াসটার মান কত, মানে বাহুটার মান হচ্ছে a সমান 2r, তো আমি এখানে লিখতে পারি 2r এর হোল কিউব। ওকে, এবার আমি এটাকে সলভ করি, তাহলে এটা কি হচ্ছে 4 পাই r কিউব বাই 3 নিচে চলে আসবে 8 r কিউব হবে, 2 দুনে 4 দুনে 8, r কিউব কে ক্যান্সেল আউট করলাম, 4 দুনে 8 করলাম, তাহলে কি হচ্ছে পাই/6। তাহলে এর পেকিং এফিসিয়েন্সি কত, পাই/6। যদি হিসাব করো পাই এর মান হচ্ছে 3.14/6। ওকে যদি ডিভাইড করা হয় তাহলে কত বেরোবে দেখো, পাই/6 যদি আমরা করি তাহলে এটা বেরোবে 0.52। যদি একে আমরা পার্সেন্টে, তাহলে এই যে সরল ঘনকাকার একক কোষ আছে ওর ক্ষেত্রে পেকিং দক্ষতা কত 0.52, মানে যদি আমরা পার্সেন্টেজে নিই, পেকিং এফিসিয়েন্সি কে যদি আমরা পার্সেন্টেজে নিই তাহলে এটা হবে 52%। এর মানে এখন এই যে পেকিং এফিসিয়েন্সি মানে কতগুলি কোণা আছে এই ঘনকাকার কোষে, যে কোণার যে আয়তনটা মানে এফিসিয়েন্সি কোণার কত আছে 52%, মানে কোণা দ্বারা। ওকে, তাহলে এই যে সরল ঘনকাকার একক কোষ আছে সেটা কোণা দ্বারা অধিকৃত আয়তন হচ্ছে, এই যে এই একক কোষে কোণা কত পার্সেন্ট আছে 52%, তাহলে ফাঁকা কত পার্সেন্ট আছে, তাহলে এখানে কোণা আছে কত পার্সেন্ট 52%, আর ফাঁকা কত আছে, তাহলে ফাঁকা হবে 48%। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে, সিম্পল ভাবে হয়ে গেল যে সরল ঘনকাকার একক কোষে পেকিং দক্ষতা নির্ণয় করে দিলাম। ওকে, কোনো টাফ হয়েছে, দেখো সেম ভাবে এইভাবে হবে, দেহকেন্দ্রিকের পৃষ্ঠকেন্দ্রিকেরও একই হবে। আমি যদি এটাকে ক্লিন করি, একটা কথা তোমরা মন দিয়ে ভেবে রাখো, সূত্রটা সবার ক্ষেত্রে একই আছে, কি যে কোণা দ্বারা অধিকৃত আয়তন বা একক কোষের মোট আয়তন, সেম থিওরি। এর ক্ষেত্রে কি হবে, যে আমরা কোথায় কোথায় আছে দেহকেন্দ্রিকের শীর্ষবিন্দুতে আছে প্লাস ওর মাঝখানে একটা গোটা আছে, তাহলে এখানে টোটাল কোণা কটা হবে, এখানে কোণা সংখ্যা হচ্ছে 1/8/8, শীর্ষবিন্দুতে 1/8 অংশ হয় কোণার, ওটা আমরা জানি, আগের ক্লাসে দেখে নিয়েছি। আর কি হচ্ছে বডি কেন্দ্রিকে কটা আছে, বডিতে একটা আছে, মাঝখানে কটা একটা আছে, মানে 8 ক্যান্সেল আউট, 1 + 1 = 2, তাহলে এর ক্ষেত্রে z এর মান কত হলো 2। আচ্ছা একটা কথা ভেবে দেখো, এটা একটা ঘনক। ওকে, এই যে ঘনকের ক্ষেত্রে যদি হিসাব করে দেখো, এখানে মোট কোণা সংখ্যা আছে দুটো। একটা কথা ভেবে দেখো, তো এইখানে দেখো এর মানে ভিতরেও একটা কোণা আছে, তাহলে দেখো এইখানে কোণা আছে, এইখানে কোণা আছে, এখানে কোণা আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে ঘনকের কর্ণকে আমরা ডি দিয়ে ডিনোট করি। তাহলে একটা কথা ভেবে দেখো, ঘনকের কর্ণ, তাহলে এর যে সবথেকে লম্বা বাহু যেখানে কোণা আছে সেটা কর্ণ বরাবর, তাহলে আমরা এরকম লিখতে পারি ডি সমান √3a। এবার মাথার অনেকে ঢুকবে না, ডি সমান √3a কি, ঘনকের কর্ণের সূত্র হচ্ছে √3 × বাহুর দৈর্ঘ্য, ঘনকের কর্ণ সমান √3 × বাহু, তাহলে d সমান √3 × a, তাহলে a সমান হচ্ছে d/√3। এর দূর পর্যন্ত কোনো অসুবিধা। এবার কোশ্চেন হচ্ছে d এর মানটা কত হবে বাবু, দেখো d মানে কি, এইখান থেকে এত পর্যন্ত, এটা হচ্ছে রেডিয়াস আর এটা হচ্ছে r, আর এটা হচ্ছে কি পুরোটা, এটা হচ্ছে 2r, তাহলে আমি d সমান লিখতে পারি r + 2r + r, মানে d সমান হচ্ছে 4r। তাহলে এখানে যদি আমি পুট করে দিই a সমান কি 4r/√3। এত পর্যন্ত কোনো অসুবিধা, কি করেছে একটু মন দিয়ে শুনে নাও না। কি হয়েছে দেখো, ঘনকের যে সবথেকে বড় বাহু সেটা হচ্ছে কর্ণ বরাবর, কেন না এখানে কর্ণতেও এর ভিতরেও একটা কোণা আছে, তাহলে এটা কি হচ্ছে এর রেডিয়াস r, এটা পুরোটা তো আছে এর ভিতরে, আর এর এই কোণাটার ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে দেখো r + 2r + r মানে 4rটা কি ওর কর্ণ, তাহলে আমরা ঘনকের কর্ণ সমান কি নিই √3 × বাহু, তাহলে এটা যদি d হয়, কর্ণ যদি d হয় তাহলে √3 × বাহু, তাহলে বাহু সমান কি হবে d/√3, d এর মান তো 4r বেরিয়েছে, তাহলে 4r/√3। ওকে, এবার আমরা ডাইরেক্ট এখানে মানটা পুট করে দিই। কি পুট করব, যে p পেকিং দক্ষতা কত হবে, তাহলে p সমান হবে z এর মান মানে কটা কোণা দুটো, আর কোণার আয়তন কত, গোলকের আয়তন 4/3 পাই r কিউব,
আর এখানে বাই এ কিউব, এর মান কত বেরিয়েছে 4r বাই রুট থ্রি, তাহলে 4r বাই রুট থ্রি এর হোল কিউব। এটা যদি এখানে সলভ করি তাহলে 2 4 8, 8 বাই 3 পাই আর কিউব, আর এখানে কি বেরোবে 4 4 16 4 64 আর কিউব, আর নিচে হবে 3 রুট থ্রি, কারণ রুট থ্রি কে 3 বার গুণ করলে 3 ইন্টু রুট থ্রি। তো দেখো যদি আমি আর কিউবকে ক্যান্সেল আউট করে দিই, এবার এটাকে উল্টে দিই, উল্টে দিলে এটা কি হবে 8 পাই বাই 3, আর এটা উল্টে গেলে 3 রুট থ্রি বাই 64, 8 8 64, 3 আর 3 কেটে গেল, তাহলে কি হবে পাই ইন্টু রুট থ্রি বাই 8। ওকে, এইটা বেরোবে, কি বেরোবে পাই ইন্টু রুট থ্রি বাই 8। যদি আমি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত বেরোবে দেখো, পাই রুট থ্রি বাই 8 বেরোবে। ওকে, এক মিনিট গুডটা করে দিই, ক্যালকুলেশন করলে 0.68 বেরোবে, কত 0.68। তাহলে এর পেকিং এফিসিয়েন্সি কত 0.68। যদি আমি পার্সেন্টেজে নিই তাহলে এই দেহকেন্দ্রিক ক্লাসের পেকিং এফিসিয়েন্সি কত হবে 68%। মানে কি এই ক্লাসে কোনা দ্বারা অধিকৃত আয়তন আছে একক ঘনকোষে 68%। তাহলে ফাঁকা স্থান কত আছে, কোনাগুলি আছে কত 68%, ফাঁকা কত আছে এটা থেকে বাদ দাও 22%, 22 না, তাহলে ফাঁকা আছে 32%। এর ক্ষেত্রে পেকিং এফিসিয়েন্সি ছিল 52% আর ফাঁকা ছিল 48%। এর ক্ষেত্রে কোনা আছে 68%, ফাঁকা আছে 32%। ওকে, আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আবার ক্লিন করে দিচ্ছি, তোমরা টুকে নিবে নাহলে স্ক্রিনশট নিয়ে নিবে। তো এখানে কি হচ্ছে, লাস্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক ক্লাসের পেকিং দক্ষতা নির্ণয় করব। দেখো পেকিং দক্ষতা আশা করি এগুলো ইজি লাগছে, কারণ বইতে অনেক ভাস্ট লিখেছে, তোমাদের অত জেনে লাভ নেই, লিখে লাভ নেই, সময় নষ্ট হবে আর মার্কও একই পাওয়া যাবে। দেখো পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে সমস্যা কি হচ্ছে, পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে কোণার সংখ্যা প্রথম নির্ণয় করে নিই জেডের মানটা। তাহলে পৃষ্ঠকেন্দ্রিকের কোণা কটা আছে, পৃষ্ঠকেন্দ্রিক মানে কি 8 × 1/8, এটা তো থাকবে, শীর্ষবিন্দুতে থাকবে 8টা কোণা, আর একটা কোণার অংশ হচ্ছে কেরাট অংশ, প্লাস আর কোথায় থাকবে তলে থাকবে, তল আছে 6টা, আর একটা তলের জন্য মানে একটা তলে দুটো, মানে একটা কোণায় দুটো তল হতে পারে। এই যে এখানে যে আছে উপরে একটা নিচে একটা, এখানে যে আছে সাইডে একটা এখানে একটা, তাহলে একটা কোণা দিয়ে দুটো তল হতে পারে। ওকে, দেখো তাহলে 6টা তল আছে আর প্রতিটা তলের যে কোণার অংশ হচ্ছে হাফ, তাহলে এটা কি হবে 1 + 2 3 6, টোটাল হবে 4। তাহলে কোণার সংখ্যা মানে জেড এর মান বের হলো 4। এবার আমরা আমাদের বের করে নিই এর ক্ষেত্রে কি হবে, সর্বাধিক কোণে কি বরাবর আছে, এই বরাবর আছে। দেখো এটা যদি আমি ভাবি বর্গক্ষেত্র ভাবি, তাহলে এইখানে কোণা আছে, এখানে কোণা আছে, এইখানে কোণা আছে, পৃষ্ঠকে মানে ওই এই পার্টটাকে এখানে রেখে দিলাম। তাহলে দেখো এর ক্ষেত্রে কি হচ্ছে, এটাও কর্ণ, কার কর্ণ এটা, এই কর্ণটা হচ্ছে বর্গক্ষেত্রের, সেখানে ছিল ঘনকের কেন্দ্র, ঘনকের কর্ণ, দেখো কেন্দ্রিকের ক্ষেত্রে ঘনকের কর্ণ ছিল, আর পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে কি হচ্ছে বর্গক্ষেত্রটা, বর্গক্ষেত্রটা হচ্ছে এই স্ট্রাকচারটা বর্গক্ষেত্র, এটা এই বরাবর ছিল ঘনক, এইখান থেকে এদিক ভিতর দিয়ে ঢুকছিল, আর এটা তো পৃষ্ঠ দিয়ে বেরোচ্ছে, তাই বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণকে আমরা যদি ডি ভাবি, তো কর্ণের সূত্র হচ্ছে বর্গক্ষেত্রের √2 × বাহুর দৈর্ঘ্য, ঘনকের কর্ণ ছিল √3 × বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্র হচ্ছে √2 × বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো কর্ণকে আমরা ডি ভাবি, ডি সমান কি √2 × a, তাহলে a সমান কি হবে d/√2। এবার d এর মান নির্ণয় করে নিই, d এর মান এটা হচ্ছে r, এটা হচ্ছে 2r, এটা হচ্ছে r, d সমান কি হবে 4r, তাহলে a সমান কি হবে 4r/√2। আর কোনো সমস্যা নেই, ডাইরেক্ট পেকিং এফিসিয়েন্সি নির্ণয় করে নিই। পেকিং এফিসিয়েন্সি z × কোণার আয়তন, z এর মান এখানে 4 বেরিয়েছে, কোণার সংখ্যা দেখো 4 বেরিয়েছে, আর হচ্ছে কোণার আয়তন কি আছে 4/3 পাই r³ ডিভাইডেড বাই a³ এর মান কত আছে 4r/√2 এর হোল কিউব। ক্যালকুলেশন করব, দেখো 4 4 16, 16/3 পাই r³ ডিভাইডেড বাই 4 4 16 4 64 r³ আর হচ্ছে 2√2, √2 কে দুবার গুণ করলে √2 × √2, r³ কে কেটে দিলাম। এবার উল্টে দিব 16π/3, এটা হয়ে যাবে 2√2/64, 16 4 64 গেল, 2 2 4 গেল, তাহলে √2 × পাই আর নিচে 3 2 6, √2 পাই বাই ক্যালকুলেশন করা হোক, ক্যালকুলেশন করলে বেরোবে 0.74। ওকে, তাহলে পার্সেন্টেজ আমরা যদি দেখি কত পার্সেন্ট আছে, তাহলে কোণা দ্বারা অধিকৃত আছে কত পার্সেন্ট 74%, আর ফাঁকা আছে কত পার্সেন্ট, ফাঁকা আছে 26%। তাহলে দেখো আমরা এখান থেকে কি শিখতে পারলাম, আমরা জানতে পারলাম যে কোনো আমরা ক্লাসের যে 3D স্ট্রাকচার দেখছিলাম, ঘনকোষের স্ট্রাকচার দেখছিলাম, যে ঘনকোষের ক্ষেত্রে কি হচ্ছিল, এটা একটা সাপোজ এটা কোন একটা সরল এককার ঘনকোষ। ওকে, এর কোষের কোণা যে আছে আমরা জানি শীর্ষবিন্দুতে আছে, তাহলে কত পার্সেন্ট কোণা আছে, কত পার্সেন্ট ফাঁকা আছে, ফাঁকা তো ক্রিয়েট হবে,
যখন আমরা ওই 3D দেখলাম যে কোণের অ্যারেঞ্জমেন্ট, যখন 3D গুলো দেখছিলাম যে 1 ডাইমেনশন 2 ডাইমেনশন 3 ডাইমেনশন, ওখানে হোল ক্রিয়েট হয়েছিল। তো ওটাই এখানে মেন উদ্দেশ্য যে ওটাই যে ফাঁকা স্থান কতটা আছে আর কোণা আছে কতটা অধিকাংশ জায়গায় জুড়ে। তো দেখো ওর জন্য আমরা সূত্রটা ছিল z * 4/3 পাই r কিউব বাই a কিউব। যদি এই সূত্রটা মনে রাখতে কঠিন হয় তাহলে মনে রাখবে কোণা দ্বারা অধিকৃত আয়তন, মোট কোণা দ্বারা অধিকৃত আয়তন, মোট কটা কোণা আছে আর একটা কোণার আয়তন কত ডিভাইডেড বাই একক কোষ্ঠের মোট আয়তন। একক কোষ্ঠে কি ঘনক, ঘনকের আয়তন কি a কিউব, কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ঘনকের সমান হয়। এবার দেখো সরল ঘনকাকার একক কোষ্ঠে যখন আমরা দেখলাম কোণাগুলো শুধু শীর্ষবিন্দুতে আছে, তাহলে মোট কোণা সংখ্যা বের করলাম একটা। এবার দেখো এই যে এখানে একটা কোণ আছে এখানে একটা কোণ, কোণাগুলি অবশ্যই দূরে দূরে নেই, পাশাপাশি আছে, একটার উপর আর একটা তো অ্যারেঞ্জমেন্ট করানো আছে না। 3 ডাইমেনশন কি হচ্ছে এইটা কোণা তার উপরে একটা কোণ, এইভাবে তার পাশে একটা কোণ, কোঅর্ডিনেশন নাম্বার যখন আমরা দেখেছিলাম। তো দেখো এই কোণাগুলি পাশাপাশি আছে, তাহলে এর ব্যাসার্ধ r এর ব্যাসার্ধ r, গোলক ধরেছি গোলকের ব্যাসার্ধ r r, তাহলে কি হচ্ছে রেডিয়াসটা হচ্ছে কি 2r টোটালটা, আর এই 2r টাই হচ্ছে তোর বাহুর দৈর্ঘ্য। তাহলে a সমান 2r, কোণা দ্বারা অধিকৃত আয়তন 4/3 পাই r কিউব বাই 2r। ওখান থেকে আমরা পেলাম কোণা আছে 52%, ফাঁকা আছে 48%। দেহকেন্দ্রিকের ক্ষেত্রে কি ছিল সর্বাধিক কোণা কোণ বরাবর ছিল, এটা মাঝখানেও একটা আছে, তাহলে কর্ণ বরাবর আমরা রেডিয়াসটা নিব। তাহলে দেখো কর্ণ বরাবর দেখছি আমরা ঘনকের কর্ণ এটা, তাহলে √3 ইনটু বাহুর দৈর্ঘ্য। ওখানে ডি টা হচ্ছে কি 4r, ওর ক্ষেত্রে আমরা দেখেছিলাম কোণা হচ্ছে দুটো কোণা ছিল, মাঝখানে একটা আর এটা 8টার জন্য একটা, তাহলে প্যাকিং এফিসিয়েন্সি হচ্ছে 68%, ফাঁকা আছে 32%। যদি আমরা পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে দেখি, পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে ওইরকম এটা কোণা আছে পৃষ্ঠে আছে, তাহলে তার বর্গক্ষেত্রের কর্ণ হবে, বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2 ইনটু a, আর এই যে কর্ণের মোট কোটা রেডিয়াসটা কি হবে, তাহলে a সমান হবে 4r, কারণ r + 2r + r। তাহলে এর আমরা প্যাকিং এফিসিয়েন্সি পেলাম 74%, ফাঁকা আছে 26%। এর মানে আমরা দেখলাম যে কোষের যে কোনো ঘনক একক ঘনক কোষ যে আছে ওর ক্ষেত্রে সর্বোচ্চ অঞ্চলটা পুরো 100% কোণা দ্বারা অধিকৃত থাকে না, কিছুটা হোল থাকে, ফাঁকা থাকে, ওই ফাঁকাগুলো হচ্ছে এত %, কোণা দ্বারা অধিকৃত আয়তন হচ্ছে এত %। পরীক্ষায় কোশ্চেন এইভাবে থাকবে যে সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করো, বা পৃষ্ঠকেন্দ্রিক বা দেহকেন্দ্রিকের একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করো, বোর্ডের কোশ্চেন এইভাবে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা পরের ভিডিওতে দেখা করবো।